প্রথমে বিশেষ খবর। বিজেপির বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ের পর সরকার গঠন ও শপথ গ্রহণ নিয়ে তৎপরতা শুরু হয়েছে। আগামী রবীন্দ্র জয়ন্তীর দিন নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হওয়ার সম্ভাবনা। রাজ্য সরকারের সঙ্গে যুক্ত মামলাগুলির বিচারাধীন রাখার আবেদন জানিয়েছেন বিজেপি সমর্থিত এক আইনজীবী। নির্বাচন কমিশন ভোট পরবর্তী হিংসা রুখতে কঠোর পদক্ষেপ নিয়েছে। রাজ্যের বিভিন্ন শিল্প এবং বাণিজ্য সংগঠন আশা করছে নতুন সরকার রাজ্যের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করবে। রাজ্যের বিভিন্ন জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসছি বিস্তারিত খবরে। বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভের পর নতুন সরকার গঠন ও শপথ গ্রহণ নিয়ে তৎপরতা শুরু হয়েছে। রবীন্দ্র জয়ন্তীর দিন নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করতে পারেন। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিত থাকার সম্ভাবনা আছে। রাজ্যে পালাবদলের পর নতুন সরকারের শপথ গ্রহণ নিয়ে জোর কদমে প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে আগামী শনিবার রবীন্দ্র জয়ন্তীর দিনে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। প্রাথমিকভাবে লোকভবনে শপথ অনুষ্ঠানের পরিকল্পনা করা হলেও রেড রোড বা ব্রিগেড ময়দানে সমাবেশ আয়োজন করারও বিকল্প পরিকল্পনা আলোচনায় রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন। নতুন সরকার গঠনের আগে নির্বাচন কমিশন নিজেদের অংশ নিয়ে তৎপরতা শুরু করেছে। নির্বাচন কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি এস.বি. যোশী আজ কলকাতায় আসছেন। আজই সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে জয়ী প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হচ্ছে। তিনি এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আগামীকাল এই মর্মে নির্বাচন কমিশনের গ্যাজেট নোটিফিকেশন নিয়ে লোকভবনে রাজ্যপালের হাতে তা তুলে দেবেন। এরপর রাজ্যপাল সংখ্যাগরিষ্ঠ দলকে সরকার গঠনের জন্য আনুষ্ঠানিকভাবে আহ্বান জানাবেন। সংবিধান অনুযায়ী নতুন সরকার গঠনের আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন। রাজ্যপাল তাকে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকার অনুরোধ জানাতে পারেন, যাতে প্রশাসনিক ধারাবাহিকতা বজায় থাকে। কিন্তু এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী তার অবস্থান স্পষ্ট করেননি। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার সবকটি আসনেই বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছেন। জঙ্গলমহলে ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়াতেও একই চিত্র। উত্তর দিনাজপুরে 9টি আসনের মধ্যে এবং দক্ষিণ দিনাজপুরে 6টি আসনের মধ্যে 4টি করে আসনে তারা জয়লাভ করেছেন। তবে মুর্শিদাবাদে প্রধান রাজনৈতিক দলগুলি নিরাশ হয়নি। বিজেপি, তৃণমূল কংগ্রেস, সিপিআইএম এবং কংগ্রেস দলের প্রার্থীরা জেলার বিভিন্ন আসন থেকে জয়লাভ করেছেন। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী 206টি আসনে জয়লাভ করেছে বিজেপি, 80টি আসনে জিতেছে তৃণমূল কংগ্রেস, 1টি আসনে এখনো এগিয়ে রয়েছে তারা। কংগ্রেস ও আম জনতা উন্নয়ন পার্টি 2টি করে আসনে জিতেছে, 1টি করে আসনে জয় পেয়েছে সিপিআইএম এবং আইএসএফ। কলকাতার বেলেঘাটা আসনে তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষ, চৌরঙ্গিতে নয়না ব্যানার্জি, কলকাতা বন্দরে ফিরহাদ হাকিম, বালিগঞ্জ আসনে শোভনদেব চট্টোপাধ্যায় জয়ী হয়েছেন। উত্তর 24 পরগনার 33টি আসনের মধ্যে বিজেপি 23টিতে জয়লাভ করেছে। তৃণমূল কংগ্রেস জয়ী 9টি আসনে। রাজারহাট নিউ টাউন কেন্দ্রে এখনো এগিয়ে তারা, ফল ঘোষণা হয়নি এখনো পর্যন্ত। দক্ষিণ 24 পরগনায় তৃণমূল কংগ্রেস 19টি, বিজেপি 10টি আসনে জয়ী। মেটিয়াবুরুজে তৃণমূল কংগ্রেসের আব্দুল খালেক মোল্লা এবং কসবা আসনে ওই দলেরই জাভেদ আহমেদ খান জয়লাভ করেছেন। টালিগঞ্জে পরাজিত হয়েছেন অরূপ বিশ্বাস। নদিয়ার 10টি আসনের মধ্যে বিজেপি 11টিতে জয়লাভ করেছে। হাওড়ার 16টি আসনের মধ্যে বিজেপি 6টিতে জয়লাভ করেছে। পশ্চিম মেদিনীপুরের 15টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে 13টি আসনে। অন্যদিকে ঝাড়গ্রাম জেলার 4টি আসনই গেছে বিজেপির ঝুলিতে। রাজ্যে বিজেপির ঐতিহাসিক জয়লাভের পর দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আজ দিল্লিতে চিত্তরঞ্জন পার্ক কালীবাড়িতে পুজো দেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে একমাত্র বিজেপি সরকার রাজ্যে সুশাসন আনতে পারবে। তিনি সর্বত্র শান্তি বজায় রাখার আবেদন জানান। এদিকে রাজ্যের নতুন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী পদে কার নাম মনোনীত করা হবে সে বিষয়ে আলোচনা করতে শীঘ্রই দলের কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে আসছেন। দলীয় সূত্রে জানা গেছে, এ বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে বৈঠকে মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করা হবে। এছাড়াও নবনির্বাচিত বিধায়কদের নিয়েও বৈঠক হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দলের অগণিত কর্মীর দশকের পর দশক ধরে কঠোর পরিশ্রম এবং লড়াই ছাড়া পশ্চিমবঙ্গে বিজেপির এই বিপুল জয় সম্ভব ছিল না। নতুন দিল্লিতে গতকাল দলের সদর দফতরে দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণে তিনি রাজ্যের সকলকে কুর্নিশ জানান। শ্রী মোদী বলেন, এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির সুশাসনের রাজনীতির জয় হয়েছে।
देश के उज्जवल भविष्य की उद्घोषणा का दिन है। मैं बंगाल की जनता का, असम की जनता का, पुडुचेरी की जनता का, तमिलनाडु और केरलम की जनता का आदर पूर्वक नमन करता हूं। बीजेपी के कोटि कोटि कार्यकर्ताओं का भी हृदय से अभिनंदन करता हूं। রাজ্যে পালাবদলের পর পরিবর্তিত পরিস্থিতিতে সরকারের তালিকাভুক্ত আইনজীবীদের পরিবর্তন ও তালিকা তৈরির বিষয়ে সময়ের আবেদন জানিয়ে বিজেপি সমর্থিত আইনজীবী সুস্মিতা সাহা দত্ত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন। আদালত যেন রাজ্য সরকারের পক্ষে বা বিপক্ষে কোনো মামলার রায়দান না করে ও রাজ্য সরকারের সঙ্গে যুক্ত মামলাগুলি যেন বিচারাধীন রাখা হয় তার জন্য আবেদন জানান তিনি। বিচারপতি সুজয় পাল এই আবেদন বিবেচনা করার আশ্বাস দিয়েছেন। এদিকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত পদত্যাগ করেছেন। রাজ্যপাল আর.এন. রবির কাছে এই পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের আমলে দুদফায় তাকে পশ্চিমবঙ্গের অ্যাডভোকেট জেনারেল হিসেবে নিযুক্ত করা হয়েছিল। ভোট পরবর্তী হিংসা রুখতে নির্বাচন কমিশন কড়া পদক্ষেপ নেবে। 21 মে দক্ষিণ 24 পরগনার ফলতার পুনর্নির্বাচনেও বিশেষ নজর থাকবে। ভবিষ্যতে রাজ্যে এক দফায় ভোট গ্রহণ করানো হবে বলেও কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত জানিয়েছেন। এদিকে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বলেছেন, রাজ্যে আগামী 6 মাস 7 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। তিনি জানান, বাংলার মানুষ হিংসা পছন্দ করে না, তাই হিংসাকে কোনো অবস্থাতেই বরদাস্ত করবে না নির্বাচন কমিশন। মুর্শিদাবাদের নওদার নির্বাচন চলাকালীন অশান্তি সৃষ্টির অভিযোগে নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সাফিউদ্দিন শেখকে পুলিশ গতরাতে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। জেলার বেলডাঙ্গায় পরিযায়ী শ্রমিক মৃত্যুর প্রতিবাদে অশান্তির ঘটনা তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে এই রিপোর্ট জমা পড়েছে। 2 সপ্তাহ পরে মামলার পরবর্তী শুনানি হবে। আদালত এই ঘটনায় এনআইএর তদন্তে কোনো বাধা নেই বলেও জানিয়েছে। রাজ্যে বিভিন্ন শিল্প সংস্থা এবং বাণিজ্য সংগঠনগুলি বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের জন্য বিজেপিকে অভিনন্দন জানিয়েছে। নতুন সরকার রাজ্যের শিল্পায়ন, পরিকাঠামো উন্নয়ন এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তুলবে বলে সংগঠনগুলির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন। ভারত চেম্বার অফ কমার্স বলেছে, কেন্দ্র রাজ্যের সম্পর্কের উন্নতি হলে বাংলায় বড় মাপের বিনিয়োগ আসবে, যা রাজ্যের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করবে। রাজ্যপাল আর.এন. রবির সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে ডক্টর সৌমিত্র মোহনকে। 2002 ব্যাচের এই আইএএস আধিকারিক বর্তমানে পরিবহন দপ্তরের সচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত। একই সঙ্গে শ্রম দপ্তরের দায়িত্ব সামলেছেন তিনি। এদিকে রাজ্যপাল আজ সস্ত্রী কালীঘাট মন্দিরে পুজো দিয়ে রাজ্যের জনগণের সামগ্রিক কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। ভারতীয় জনতা পার্টি নীতি আদর্শ মেনে কাজ করা হবে বলে জানিয়েছেন মেদিনীপুরের নবনির্বাচিত বিধায়ক ডক্টর শঙ্কর গুছাইত। গতকাল থেকে মেদিনীপুর শহরের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ভাঙচুর ও দখল করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। শ্রী গুছাইত জানিয়েছেন, কিছু দুষ্কৃতী বিজেপির পতাকা হাতে নিয়ে মেদিনীপুর শহরে এই উচ্ছৃঙ্খল আচরণ করছে, তাদের সংযত হবার পরামর্শ দেন তিনি। রাজ্যের প্রায় সব জেলাতেই গত সন্ধ্যার পর থেকে ঝড় বৃষ্টি হয়েছে বলে খবর। আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায়। একটি প্রতিবেদন। অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে আজও রাজ্যের বেশিরভাগ জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া এবং উত্তর 24 পরগনা জেলায় আজ ঝোড়ো হাওয়া ও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। তবে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কমবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। গত 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের সবথেকে বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে পশ্চিম বর্ধমানের বার্নপুরে প্রায় 70 মিলিমিটার এবং উত্তরবঙ্গের কালিম্পংয়ের ঝালংয়ে 103 মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে।